আসসালামু আলাইকুম। বাংলার 12 ভূঁইয়াদের সেরা ভূঁইয়া ছিলেন ঈশা খাঁ। আর ঈশা খাঁর সেই সবচেয়ে বড় যে দুর্গটি ছিল সেটা হলো 11 সিন্ধু দুর্গ। এই 11 সিন্ধু দুর্গ থেকেই তিনি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং বারবার সেই যুদ্ধে তিনি জয় লাভ করেছিলেন। আজকে আপনাদেরকে দেখাবো সেই 11 সিন্ধুর ঈশা খাঁর সেই দুর্গটি। বর্তমান এই দুর্গের কি অবস্থা আছে তা আপনারা সচক্ষে দেখুন। পুরো ভিডিওটি আমি আপনাদেরকে ধীরে ধীরে সকল কিছু দেখানোর চেষ্টা করব। যদিও বর্তমানে সেই দুর্গটি আগের দুর্গটি নেই, তারপরও পরিত্যক্ত অবস্থায় কি আছে সেটা আমি আছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার 11 সিন্ধু গ্রামে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। 11 সিন্ধু দুর্গের বর্তমান যে অবস্থা আপনারা দেখুন। এই ইটাগুলা দেখুন এখনো পর্যন্ত ঠিক আছে, ক্ষয় হতে হতে এর শেষ পর্যায়ে চলে আসছে। আমি আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য যে কি অবস্থায় বর্তমান চিত্র। তো এর ফাঁকে আমি আপনাদেরকে বলে রাখি 11 সিন্ধু নদীর নামকরণটা কিভাবে হয়েছিল। 11টা নদীর সমন্বয়ে সঙ্গম স্থল ছিল এই জায়গায়, শীতলক্ষা, বানার, আড়িয়ালখা সহ। তো এই জন্য এলাকার মানুষ 11টা নদীকে 11 সিন্ধু বলে আখ্যায়িত করত। এখানে বসবাস করত, ব্যবসা বাণিজ্যের স্থান হিসাবে ছিল। আপনারা দেখুন এই একটা সমাধি এখানে পাওয়া গেছে শুধুমাত্র বর্তমানে, আর অন্য কোনো চিহ্ন এখানে নেই। যদি এটা অনেকেই বলছে যে আগে আরও এর ভিতরে অনেক ইট ছিল এবং গর্ত ছিল এবং সুড়ঙ্গর মতো ছিল, তো ওইগুলি এখন আর নেই, মাটির নিচে হয়তো বা চাপা পড়ে গেছে। তবে এইখান থেকে বের করে অনেক এটা আবার সরিয়ে নিয়েছে। দেখেন একটা পুকুর যে আছে, এই এটার পাড়ি, এই বিশাল একটা দিঘি, এই দিঘিটা এখনও বিদ্যমান আছে, মানুষ ব্যবহার করে। তবে আপনাদেরকে দেখায় আর পুরো চারদিক 11 সিন্ধু দুর্গের এই পুরো চারদিক আপনারা একটু দেখুন। এটা একটা সমতলের মধ্যে ঠিক উঁচু ডিবি। আমি পুরো দুর্গটি আপনাদেরকে আমি দেখালাম। তো এর ভিতর থেকে যে পাওয়া যে ইটাগুলি আছে এবং পাথরগুলি আছে সেগুলিও আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমি সবগুলি সাইট, আমি কিন্তু একেবারে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবগুলি সাইট আপনাদেরকে দেখাচ্ছি, কোনো সাইটই বাদ রাখি না। দেখুন উপরের যে অবস্থানটা বর্তমানে ঠিক উপরে কি অবস্থায় আছে, এই দেখেন দুটো ডিবি এখনও আছে ইটের, একটা আর ওই পাশে আরেকটা, দুটা দেখেন এখন এই অবস্থায় আছে একেবারে উপরে। তো এখানে যদি যেতে চান আপনারা পাকুন্দিয়া যেতে হবে কিশোরগঞ্জের। এই কিশোরগঞ্জের পাকুন্দিয়া গেলে 11 সিন্ধু গ্রামই এটি অবস্থিত। এখানে যখন খনন করা হয়, যারা এলাকার লোকজন খনন করেছিল, সে খনন করার পরেই যে ইট পাথর পেয়েছে তা আপনারা দেখুন, এই দেখুন এখানে আবার রাখা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন এগুলি সংরক্ষণের অভাব, তাই পরিত্যক্ত হয়ে যাচ্ছে। যদি এগুলি সংরক্ষণ করা হতো তাহলে হয়তো বা প্রজন্মের পর প্রজন্ম জানতে পারতো এই 11 সিন্ধু সম্পর্কে। যাই হোক, এখানে যদি যেতে চান আপনি অবশ্যই যে কোনো স্থান থেকে আপনারা কিশোরগঞ্জে চলে আসুন। কিশোরগঞ্জ থেকে পাকুন্দিয়া, পাকুন্দিয়া থেকে 11 সিন্ধু। আর যদি আপনারা গাজীপুর দিয়ে যান তাহলে সরাসরি কাপাসিয়ার উপর দিয়ে পাকুন্দিয়া চলে যেতে পারেন। অনেক ধন্যবাদ ভিডিওটি